আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমি চলে আসলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো এখানে আমরা দেখব কিভাবে আমরা একটি লাইক একটা কোডিং ওয়েবসাইট বা কোডিং করে একটা ডিজাইন কিভাবে আমরা এটাকে হোস্ট করতে পারি ফ্রিতে netlify.com-এ। ওকে। তো এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা আসলে ছিল হচ্ছে কিভাবে আপনি একটা লোকাল হোস্ট থেকে আপনি আপনার গিটহাবে আপনার ওয়েবসাইটটাকে হোস্ট করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সেটা আপনারা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে এই ভিডিওটা ওয়ার্ডপ্রেসের, আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকে বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা আমাদের কোডিং করা ওয়েবসাইট, প্রোগ্রামিং করা ওয়েবসাইট কীভাবে আমরা নেটলিফাইতে আপলোড করতে পারি। তো আমার এখানে একটা প্রজেক্ট কোডিং করা আছে HTML CSS দিয়ে। আজকে আমরা দেখবো এই প্রজেক্টটাকে সুন্দরভাবে খুব ইজি আমরা কীভাবে দেখবো। ওকে, তো আমি প্রজেক্টটা এই যে সেই প্রজেক্টটা আজকে আমরা দেখবো কীভাবে আমরা এই প্রজেক্টটাকে netlify.com-এ আমরা আপলোড করতে পারি, সেটাই আমরা দেখব। তো সেটার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, netlify.com-এ লগ ইন করতে হবে। আমি এখান থেকে আমার নেটলিফাইটা সার্চ করে নিচ্ছি, app.netlify.com দিলাম। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে সিম্পলি সাইন আপ করে নিলেই হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে আমার অ্যাকাউন্ট শো করতেছে। তো আমি জাস্ট এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করলাম। তো লগ ইন বাটনে ক্লিক করার পরে সিম্পলি আমার নেটলিফাই অ্যাকাউন্টটা ওপেন হলো, netlify.com। দেন এখান থেকে আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে এখানে হোস্ট করতে পারি। এখানে আমি অনেকগুলো প্রজেক্ট হোস্ট করে রাখছি অলরেডি। এখান থেকে যদি আমি সাইটে আসি, তো আমাদের নেটলিফাই থেকে যদি আমি এখান থেকে যদি দেখাই, আমি এখানে সাইটেও ক্লিক করলাম একটা। দেন সাইটে ক্লিক করার পরে এখানে আমার বড় সবগুলো প্রজেক্ট দেখা যাচ্ছে। যদি আমি এই প্রজেক্টটা ওপেন করি, লাইভ সার্ভার দেখি কী অবস্থায় কেমন দেখা যায়। এখান থেকে আমাকে এই ওয়ারেলটাতে ক্লিক করতে হবে, আমার প্রজেক্টের ওয়ারেল। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে ওয়ারেলটা শো করতেছে অলরেডি। ওকে, এই যে আমার এর প্রজেক্ট। আমি আরেকটা প্রজেক্ট দেখাই। এখান থেকে যদি আমি এটাকে কপি করি, দেন হচ্ছে অন্য একটা প্রজেক্টে অন্য একটা ব্রাউজার, এটা লাইভ সার্ভারে আছে। এখান থেকে যদি সার্চ করি, কিন্তু লাইভ সার্ভারে আছে। সো আমরা যদি এখন এখানে আসি, দেন হচ্ছে সিম্পলি কিছুই করতে হবে না, আমাদেরকে আমাদের যে রুট ফাইলটা আছে ওইটাকে শুধু এখানে আপলোড করে দিলেই হবে। এই যে আমার যে রুট ফাইল, এখানে যদি আমি ঢুকি, এখান থেকে HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের একটা ফাইল আছে, জাস্ট এটাকে আমি আপলোড করে দিব। এটাকে আমি ধরে এখান থেকে জাস্ট এখান থেকে আসবো, এখান থেকে এটার নিচে আসবো। ওকে, আমি এখান থেকে এটার নিচে আসি আগে। এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে একটু নিচে আসি, নিচে আসার পরে সাইটে যাই। সাইটে আসার পরে জাস্ট সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে আমাকে। আমি যদি এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখান থেকে ড্র্যাগ করলাম, এখানে ড্রপ করলাম। আমার প্রজেক্টটা ফুলি আপলোড হয়ে গেছে। এখানে পাবলিশ দেখাচ্ছে। এখান থেকে আমার হচ্ছে এটা ইউআরএল দিচ্ছে তারা। আমি জাস্ট এখান থেকে ইউআরএলটাকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। এখান থেকে সাইট সেটিংসে যাব। সাইট সেটিংসে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করব। স্ক্রল না, এখানে না, সাইট সেটিংসে না, সরি। এখান থেকে আমরা এখানে ক্লিক করি। দেন হচ্ছে ডোমেইন সেটিংসে যাব। দেন এখান থেকে জাস্ট নিচে আসবো। এখান থেকে জাস্ট এখানে অপশনে ক্লিক করে এডিট রিনেম করবো। এখান থেকে আমি দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন চেঞ্জ হাইফেন অন ক্লিক। এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমি যে সেখান থেকে সাইট ওভারভিউতে যাব। দেন হচ্ছে আমরা এখান থেকে যাবো, জাস্ট বলি সাইটে ক্লিক করবো। সাইটে ক্লিক করার পরে যা সেখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট এখানে শো করতেছে। জাস্ট আমরা এখানে সিম্পলি দেন এখান থেকে জাস্ট আমরা এখান থেকে প্রজেক্টের যে ইউআরএলটা আছে যেটা আমরা বানাইলাম মাত্র, এখানে ক্লিক করবো। দ্যাটস ইট, আমাদের প্রজেক্টটা অলরেডি হোস্ট হয়ে গেছে এখানে।
দেখাই আমার হোস্ট প্রজেক্টে কাজ করতেছে লাইভ সার্ভারে। ওকে, তো এটাই ছিল আজকের প্রসেস। আই হোপ আমরা ভালো কিছু শিখতে পারলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা অন্য কিছু দেখবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।